ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ শ্লোক 23। শক্নোতি হৈব শূদ্রং প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধাৎ ভবং বেগং সযুক্ত সুখী নরা। শক্নতি সক্ষম ইহ এব এই শরীরে যিনি শূদ্রুম সহ্য করতেন প্রাক পূর্বে শরীর বিমোক্ষণাৎ ত্যাগ করার কাম ক্রোধ উদ্ভবম উদ্ভূত বেগম বেগ যিনি যুক্ত আত্মসমাহিত তিনি সুখী নর মানুষ। অনুবাদ: এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন তিনি যোগী এবং এই জগতে তিনি সুখী হন। তাৎপর্য: যদি কেউ আত্ম উপলব্ধির পথে উন্নতি সাধনে প্রয়াসী হন তবে তাকে জড়া ইন্দ্রিয়ের বেগ দমন করবার চেষ্টা করতেই হবে। এই বেগ 6 প্রকারের: বাচবেগ, ক্রোধবেগ, মনোবেগ, উদরবেগ, উপস্থ বেগ ও জিহ্বাবেগ। যিনি ইন্দ্রিয়ের এই সমস্ত বেগ ও মনকে বশ করতে সক্ষম হয়েছেন তাকে বলা হয় গোস্বামী অথবা স্বামী। এই গোস্বামীরা কঠোর সংযমের সঙ্গে তাদের জীবন যাপন করেন এবং ইন্দ্রিয়ের সমস্ত বেগগুলিকে সর্বতভাবে দমন করেন। জড় বাসনা যখন অতৃপ্ত থেকে যায় তখন ক্রোধের সৃষ্টি হয় এবং তার ফলে মন, চক্ষু ও বক্ষ উত্তেজিত হয়। তাই এই জড় দেহটিকে ত্যাগ করার আগে এই বেগগুলো দমন করার অভ্যাস করতে হয়। যিনি তা পারেন তিনি হচ্ছেন আত্মতত্ত্ববিদ এবং আত্মোপলব্ধির স্তরে তিনি পরম সুখী। যোগীদের কর্তব্য হচ্ছে কাম ও ক্রোধকে বশ করার প্রাণপণ চেষ্টা করা। শ্লোক 24। যো হন্তা সুখ হন্তরা রামস্তথান্ত জ্যোতিরেব সযোগী ব্রহ্ম নির্বাণং ব্রহ্মহু ভূত হৃদি গচ্ছতি। যিনি অন্ত সুখ অন্তরে সুখী অন্ত আত্মার অন্তরারাম আত্মাতে ক্রিয়াশীল তথা এবং অন্তর্জ্যোতি অন্তর্বর্তী আত্মায় যার লক্ষ্য এবং নিশ্চিত রূপে যিনি তিনি যোগী ব্রহ্ম নির্বাণ ব্রহ্মভূত ব্রহ্মে অবস্থিত হয়ে অধিগচ্ছতি লাভ করেন। অনুবাদ: যিনি আত্মাতে সুখ অনুভব করেন, যিনি আত্মাতে ক্রিয়াযুক্ত এবং আত্মাই যার লক্ষ্য তিনি যোগী, তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। তাৎপর্য: আত্মায় যে সুখ আস্বাদন করেনি সে অনিত্য সুখ বুকের বাহ্য ক্রিয়াগুলো কিভাবে পরিত্যাগ করবে? জীবন মুক্ত পুরুষ যথার্থ অনুভূতিতে সুখ আস্বাদন করেন। তাই তিনি এক জায়গায় স্থির হয়ে বসে চিন্ময় চেতনার সাহায্যে জীবনের ক্রিয়াগুলিকে উপভোগ করতে পারেন। এই ধরনের মুক্ত পুরুষ কখনোই বাহ্য জাগতিক সুখের আকাঙ্ক্ষা করেন না। এই অবস্থাকে ব্রহ্মভূত বলে তখন ভগবত ধামে ফিরে যাওয়া সুনিশ্চিত হয়। শ্লোক 25। লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয় ক্ষীণ কল্মষা ছিন্ন দ্বৈতা যতাত্মান ব্রহ্মভূত হিতে রতা। লভন্তে লাভ করেন ব্রহ্ম নির্বাণ ঋষিগণ ক্ষীণ কল্মষা নিষ্পাপ ছিন্ন করে দ্বিধা যথাত্মান সংযত চিত্ত সর্বভূত সমস্ত জীবের হিতে কল্যাণে রত।
অনুবাদ: সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। তাৎপর্য: তিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময়, তিনি কেবল পারেন সমস্ত জীবের মঙ্গল সাধন করতে। মানুষ যখন বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের কারণ, তখন সেভাবে ভাবিত হয়ে তিনি যে কর্ম করেন সেই কর্ম সকলেরই মঙ্গল সাধন করে। ভগবান শ্রীকৃষ্ণ যে পরম ভোক্তা, পরম ঈশ্বর, পরম বন্ধু, সেই কথা ভুলে যাওয়ার ফলে মানুষ নানাভাবে কষ্ট পায়। তাই সমস্ত মানব সমাজে এই চেতনাকে পুনর্জাগরিত করাই হচ্ছে সবচেয়ে কল্যাণকর কর্ম। ব্রহ্ম নির্বাণ স্তর লাভ না করলে এই পরম পবিত্র কর্ম সম্পাদন করা যায় না। কৃষ্ণ ভক্তের মনে শ্রীকৃষ্ণের পরম ঈশ্বরত্ব সম্পর্কে কোনো সংশয় থাকে না। তার মনে কোনো সংশয় থাকে না, কারণ তিনি সম্পূর্ণরূপে পাপমুক্ত। এটি হচ্ছে দিব্য ভগবত প্রেমের প্রকাশ। যে মানুষ কেবলমাত্র মানব সমাজে জাগতিক কল্যাণ সাধন করার কাজে রত, সে প্রকৃতপক্ষে কারো কল্যাণ সাধন করতে পারে না। বাহ্যিক দেহ মনের সাময়িক উপশম কখনো শান্তি দিতে পারে না। জীবন সংগ্রামের সমস্ত দুঃখ কষ্টের যথার্থ কারণ হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের চরম বিস্মৃতি। মানুষ যখন শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হন, তখন তিনি জড়জগতের বন্ধন থেকে যথার্থই মুক্তি লাভ করেন। এমনকি জড়দেহের মধ্যে অবস্থান করলেও তিনি তখন মুক্ত। শ্লোক 26। কাম ক্রোধ বিমুক্তানাং জ্যোতিনাং যতচেতসামোবিত ব্রহ্ম নির্বাণং বর্তন্তে বিদিতাত্মনাম। কাম ক্রাম ক্রোধ বিমুক্তানাং মুক্ত জ্যোতিনাম সন্ন্যাসীদের, যত চেতসাম সংযত চিত্ত ও ভীত সর্বতভাবে অচিরে ব্রহ্ম নির্বাণ বর্তন্তে উপস্থিত হয় বিদিতাত্মা নাম আত্মজ্ঞ। অনুবাদ: কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। তাৎপর্য: মুক্তি লাভের জন্য যে সমস্ত সাধু সন্ত সতত পরমাত্মা সাধনে রত, তাদের মধ্যে কৃষ্ণই ভক্ত হচ্ছেন শ্রেষ্ঠ। ভাগবতে এই কথার সমর্থনে বলা হয়েছে, তৎপাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্তা কর্মাশয়ং গ্রথিতমুদ্ঘাথয়ন্তি সন্ত তদন্নং রিক্তমতয় জাতয় বিরুদ্ধ শ্রোতগণাস্তমরণং ভজ বাসুদেবম। কেবল ভগবত সেবার মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবান বাসুদেবের ভজনা কর। যারা সকাম কর্মের বদ্ধমূল বাসনা উৎপাদিত করে অপাকৃত আনন্দের সঙ্গে ভগবানের পাদপদ্মের সেবায় রত আছেন, তাদের মতো সুষ্ঠুভাবে কোন মহান মুনি ঋষিরাও ইন্দ্রিয় বেগ দমন করতে পারেন না। বদ্ধ জীবের কর্মফল ভোগ করার বাসনা এত প্রবল যে বড় বড় মুনি ঋষিরা বহু তপস্যার ফলেও সেই বাসনাকে দমন করতে পারে না। কিন্তু ভগবত ভক্ত নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত সেবায় নিযুক্ত হওয়ার ফলে আত্ম উপলব্ধি করে অতি শীঘ্রই ব্রহ্ম নির্বাণ স্তর লাভ করেন। পূর্ণরূপে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার ফলে তিনি সর্বদাই সমাধিস্থ থাকেন। এর উপমা মূলক উদাহরণ দিয়ে বলা যায়, দর্শন ধ্যান সংস্পর্শ মৎস্য কর্ম বিহঙ্গমা স্তন্যপত্তানি কুশন্তি তথাহমপি পদ্মজ। দর্শন ধ্যান ও স্পর্শের দ্বারায় কেবল মাছ, কুর্ম ও পাখিরা তাদের সন্তান প্রতিপালন করে। হে পদ্মজ ব্রহ্মা, আমিও তাই করি। মাছেরা কেবল দৃষ্টিপাতের দ্বারা তাদের সন্তান প্রতিপালন করে, কুর্ম ধ্যান করে তাদের সন্তান প্রতিপালন করে। সে ডাঙ্গায় ডিম পারে, তারপর জেলের মধ্যে তাদের ধ্যান করতে থাকে। তেমনই কৃষ্ণ ভক্ত ভগবত ধাম থেকে অনেক দূরে থাকলেও সর্বক্ষণ ভগবানের ধ্যান করার ফলে এবং সর্বক্ষণ কৃষ্ণ ভাবনার তৎপর থাকার ফলে ভগবত ধাম প্রাপ্ত হন। তিনি জড়জগতের দুঃখ কষ্টের প্রতি সম্পূর্ণ নির্বিকার। ভগবত উপলব্ধির এই স্তরকে বলা হয় ব্রহ্ম নির্বাণ।
যার আত্মা হচ্ছে ভগবানের চিন্তায় নিমগ্ন থাকার ফলে প্রাকৃত দুঃখ কষ্টের পূর্ণ নিবৃত্তি। শ্লোক 27-28। সংস্পর্শান কৃত্তা বহির্বাহ্যাং চক্ষুচয় ভ্রান্তরে ভ্রুবো প্রাণাপানো সমকৃত্তা নাশাভ্যন্তরচারিণ যথেন্দ্রিয় মনোবুদ্ধি মুনিমুখ পরায়ণ বিগতচ্চা ভয় ক্রোধ যহ সদা মুক্তয়ে পশ। স্পর্শান শব্দ আদি ইন্দ্রিয়ের বিষয় কৃত্যা করে বহিষ্কৃত বাহ্যান বাহ্য চক্ষু চক্ষু চ ও এব নিশ্চিতভাবে অন্তরে মধ্যে ভ্রুদয়ে প্রাণ প্রাণ ও অপান বায়ু সমান কৃত্যা করে নাসাভ্যন্তর নাসিকার মধ্যে চারিণ বিচরণশীল যত সংযত ইন্দ্রিয় মন বুদ্ধি মুনি মুখ্য মুক্তি পরায়ণ বিগত বর্জিত ইচ্ছা ভয় ক্রোধ যিনি সদা সর্বদা মুক্ত এবং অবশ্যই তিনি। অনুবাদ: মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রুযুগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ু রুদ্ধ ও অধোগতি রোধ করে ইন্দ্রিয় মন বুদ্ধি সংযম করে এবং ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মনে সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত। তাৎপর্য: ভক্তি যুগে ভগবানের সেবায় নিয়োজিত হলে অচিরেই স্বরূপ উপলব্ধি হয়। ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়। নিষ্ঠার সঙ্গে ভক্তিযোগ সাধন করার ফলে কৃষ্ণ ভক্ত অপাকৃত স্থিতি লাভ করে তার কর্মের গণ্ডিতে ভগবানের উপস্থিতি অনুভব করার যোগ্যতা অর্জন করেন। এই বিশেষ অবস্থাকে ব্রহ্ম নির্বাণ বলা হয়। ব্রহ্ম নির্বাণ সম্বন্ধে উপরোক্ত সিদ্ধান্ত প্রতিপাদন করার পর ভগবান অর্জুনকে অষ্টাঙ্গ যোগ যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি অভ্যাস করার মাধ্যমে কিভাবে এই স্তরে উন্নীত হওয়া যায় সে সম্বন্ধে উপদেশ দিয়েছেন। ষষ্ঠ অধ্যায়ে যোগের বিশদ ব্যাখ্যা করা হয়েছে, তাই পঞ্চম অধ্যায়ের শেষে এখানে কেবল তার অবতারণা করা হচ্ছে। যোগের প্রত্যাহার পদ্ধতির মাধ্যমে শব্দ স্পষ্ট রূপ রস ও গন্ধ এই ইন্দ্রিয় বিষয়গুলিকে পরিত্যাগ করে দুই ভ্রুর মধ্যে দৃষ্টি নিবদ্ধ করে অর্ধ নির্মিলিত নেত্রে নাসিকাগ্রে একাগ্র করতে হয়। এখানে সম্পূর্ণভাবে চোখ বন্ধ করতে নিষেধ করা হয়েছে, কারণ তাহলে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা থাকে। সম্পূর্ণভাবে চোখ খুলে রাখতেও নিষেধ করা হয়েছে, কারণ তাহলে ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকৃষ্ট হওয়ার ভয় থাকে। দেহের অভ্যন্তরে প্রাণ ও প্রাণবায়ুকে রোধ করার ফলে নাসিকার অভ্যন্তরে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রিত হয়। এভাবে অভ্যাস করার ফলে ইন্দ্রিয় বিষয় পরিত্যাগ করে ইন্দ্রিয়বেগ দমন করা সম্ভব হয় এবং তার ফলে সাধক ব্রহ্ম নির্মাণ লাভ করতে সক্ষম হন। এই যোগ পদ্ধতি সব রকম ভয় ক্রোধ আদি থেকে মুক্ত করতে সাহায্য করে এবং এভাবে অপাকৃত শুদ্ধ সত্যময় অবস্থায় পরমাত্মার উপস্থিতি অনুভব করা যায়। তবে কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে যোগ সাধন করার সবচেয়ে সহজ ও সাবলীল পন্থা। পরবর্তী অধ্যায়ে তা বিশদভাবে ব্যাখ্যা করা হবে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদাই ভগবত সেবায় নিয়োজিত, তাই তার ইন্দ্রিয়গুলি অন্য কোনো বিষয়ে প্রবৃত্ত হতে পারে না। সুতরাং ইন্দ্রিয় সংযম করার জন্য অষ্টাঙ্গ যোগের চেয়ে ভক্তি যোগ অধিক উত্তম। শ্লোক 29। ভক্তানাং জগতপসা সর্বলোকমহেশ্বরং সুহৃদং সর্বভূতানাং গাত্তামং শান্তিমৃচ্ছতি। ভক্তা যজ্ঞ তপস্যাম তপস্যার সর্বলোকের মহেশ্বরং পরম ঈশ্বর সুহৃদম শরীর সমস্ত ভূতানাম জীবের গাত্তা এভাবে জেনে মাম আমাকে শ্রীকৃষ্ণকে শান্তি জড় দুঃখ দুর্দশা থেকে মুক্তি রিচ্ছতি লাভ করেন। অনুবাদ: আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভক্তা সর্বলোকের মহেশ্বর সমস্ত জীবের শরীর রূপে জেনে যোগীরা জড় জগতে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। তাৎপর্য: মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে যে
বদ্ধ জীব এই জড় জগতে শান্তির অন্বেষণ করে, কিন্তু ভগবদ গীতার এই অংশে বর্ণিত শান্তি লাভের যথার্থ পন্থার কথা তারা জানে না। শান্তি লাভের সবচেয়ে শ্রেষ্ঠ নীতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কর্মের ভোক্তা, এটি উপলব্ধি করা। তাই মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় সবকিছু উৎসর্গ করা, কারণ তিনি হচ্ছেন সমস্ত গ্রহলোকের এমনকি দেবতাদের অধীশ্বর। তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। শিব, ব্রহ্মা আদি শ্রেষ্ঠ দেবতারাও তার অনুগত ভৃত্য। বেদে শ্বেতাশ্বর উপনিষদ ভগবানকে বলা হয়েছে, তুমি ঈশ্বরানাং পরমং মহেশ্বরম। মায়ার দ্বারা মহাচ্ছন্ন হয়ে জীব সবকিছুর উপর আধিপত্য করার প্রয়াসে হয়, কিন্তু প্রকৃতপক্ষে সে ভগবানের মায়ার অধীন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়াদেশ, কিন্তু জীব যারা প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা আবদ্ধ। এই সরল সত্যটিকে উপলব্ধি করতে না পারলে ব্যক্তিগতভাবে অথবা সংঘবদ্ধভাবে কোনো মতে সংসারে শান্তি লাভ করা সম্ভব নয়। কৃষ্ণ ভাবনার অর্থ হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর এবং আর সমস্ত জীব এমনকি বড় বড় দেবতারাও হচ্ছেন তার অনুকৃত ভৃত্য। এই পরম সত্যকে উপলব্ধি করতে পারলে পূর্ণ শান্তি লাভ করা যায়। ভগবদ গীতার এই পঞ্চম অধ্যায়ে কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তির ব্যবহারিক ব্যাখ্যা করা হয়েছে, যাকে সাধারণত কর্মযোগ বলা হয়। কর্মযোগ কিভাবে মুক্তি প্রদান করতে পারে, মনোধর্ম প্রসূত এই যে প্রশ্ন, তার উত্তর এখানে দেওয়া হয়েছে। কর্মযোগের অর্থ হচ্ছে পূর্ণ জ্ঞানী ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবায় কর্ম করা। এই কর্মযোগ ও জ্ঞানযোগ অভিন্ন। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে সাক্ষাৎ ভক্তিযোগ, আর জ্ঞানযোগ হচ্ছে ভক্তিযোগের অধিষ্ঠিত হওয়ার একটি পন্থা বিশেষ। কৃষ্ণ ভাবনামৃতের অর্থ হচ্ছে পরম তত্ত্বের সঙ্গে আমাদের সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হয়ে তার সেবায় কর্ম করা, এবং এই ভাবনার পূর্ণতা আসে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করার মাধ্যমে। শুদ্ধ আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তার নিত্য দাস। মায়াকে ভোগ করার বাসনার ফলে সে মায়ার সংসর্গে আসে এবং সেটি তার নানা রকম দুঃখ কষ্ট ভোগের কারণ। যতক্ষণ সে জড়ের সৎসঙ্গে থাকে তখন সে জাগতিক আবশ্যকতা অনুযায়ী কর্ম করতে বাধ্য হয়। কিন্তু কৃষ্ণ ভাবনামৃতের বিশেষত্ব হচ্ছে এই যে প্রকৃতির গণ্ডির মধ্যে থাকলেও তা মানুষকে পারমার্থিক জীবন দান করে, কারণ জড় জগতে ভক্তির অভ্যাস করলে জীবের চিন্ময় স্বরূপ পুনর্জাগরিত হয়। ভক্তি মার্গে উত্তরোত্তর উন্নতি সাধনের অনুপাতে মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ হয়। ভগবান কোনো জীবের প্রতি পক্ষপাতিত্ব করেন না। সবকিছু নির্ভর করে ইন্দ্রিয় নিগ্রহ ও কাম ক্রোধ দমন করবার জন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে ব্যবহারিক কর্তব্য পালন করার উপর। এই সমস্ত বিকারগুলি নিগ্রহ করে কৃষ্ণ ভাবনামৃত লাভ করলে বাস্তবিক পক্ষে অপাকৃত স্তর বা অথবা ব্রহ্ম নির্বাণ লাভ করা যায়। অষ্টাঙ্গ যুগের পরম লক্ষ্য হচ্ছে এই কৃষ্ণ ভাবনামৃত লাভ করা। তাই কৃষ্ণ ভাবনামৃত অষ্টাঙ্গ যুগ আপনা থেকে সাধিত হয়ে যায়। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি অভ্যাসের দ্বারা ধীরে ধীরে প্রগতি হয়। কিন্তু ভক্তি যুগের প্রারম্ভে এই সব কয়টিতে সিদ্ধি লাভ হয়ে যায়। তাই একমাত্র ভক্তি যুগে মানুষের প্রকৃত শান্তি দিতে পারে। ভক্তি যুগে জীবনের পরম প্রাপ্তি। ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত পান। ইতি কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম বিষয়ক কর্ম সন্ন্যাস যোগ নামক শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।